দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে যুক্ত আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনের বিষয় এভিয়েশন খাতে পরিবর্তন, ভাড়া কমবে নাকি জটিলতা বাড়বে। দর্শক, বাংলাদেশের এভিয়েশন খাতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিদেশি এয়ারলাইন্স গুলো শিগগিরই বাংলাদেশে সরাসরি নিজস্ব অফিস খুলতে পারবে। এখন পর্যন্ত যে নিয়ম কার্যকর রয়েছে তাতে বিদেশি বিমান সংস্থাগুলোকে বাধ্যতামূলকভাবে একটি মাত্র স্থানীয় মালিকানাধীন এজেন্ট বা জেনারেল সেলস এজেন্টের মাধ্যমে ফ্লাইট পরিচালনা এবং টিকিট বিক্রি করতে হতো। তবে এই নতুন খসড়া আইনে এই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এতে বিদেশি এয়ারলাইন্স চাইলে নিজেদের অফিস চালাতে পারবে, আর অফিস না খুললেও তারা একাধিক বাংলাদেশি এজেন্ট নিয়োগ দিতে পারবে। একইভাবে দেশীয় এয়ারলাইন্স গুলোর ক্ষেত্রেও এজেন্ট নিয়োগের স্বাধীনতা থাকছে। নাগরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সিভিল এভিয়েশন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রকাশ করেছে এবং মতামতের জন্য তা আইনে উন্মুক্ত করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং যাত্রীদের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য। বর্তমানে কার্যকর সিভিল এভিয়েশন আইন 2017 বিদেশি এয়ারলাইন্সকে বাংলাদেশে সরাসরি অফিস পরিচালনার অনুমতি দেয় না। ফলে সেই শূন্যস্থান পূরণে একক জিএসএ ব্যবস্থায় সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিল। এভিয়েশন বিশেষজ্ঞদের ধারণা, দেশে বিমানের টিকিটের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং কৃত্রিম সংকটের অন্যতম কারণ হচ্ছে এই একক এজেন্ট ব্যবস্থা। সরকারের পক্ষেও মনে করা হচ্ছে সীমিত প্রতিযোগিতা এবং কয়েকটি এজেন্টের বাজার নিয়ন্ত্রণের ফলে টিকিটের দাম বাড়ার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে সাবেক বেসামরিক বিমান চলাচল বোর্ড সদস্য এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেছেন, প্রতিযোগিতা বাড়লে বাজার স্বাভাবিক হবে এবং যাত্রীদের জন্য ভাড়া আরো সাশ্রয়ী হওয়ার সুযোগ তৈরি হবে। তবে তিনি এটিও মনে করিয়ে দেন, এয়ারলাইন্সের বাণিজ্যিক পরিচালনায় জিএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তাদের ভূমিকা পুরোপুরি বাদ দেওয়ার বিষয়টি ভেবে দেখা উচিত। এদিকে নতুন প্রস্তাবনার বিরোধিতা করছে জিএসএ কর্মীরা। তারা অভিযোগ করছেন, জিএসএ বাধ্যতামূলক না থাকলে হাজার মানুষ কর্মহীন হবে এবং বহু প্রতিষ্ঠানের ব্যবসা হুমকির মুখে পড়বে। এই দাবি জানিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশি এয়ারলাইন্সে সরাসরি অফিস খুলতে পারলে দেশীয় ট্রাভেল ব্যবসাগুলো দুর্বল হয়ে পড়বে। তবে সরকার বলছে, যাত্রীর স্বার্থই প্রথম। খসড়া আইনে টিকেটের ভাড়া কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুক্ত করা হয়েছে। কোন ট্রাভেল এজেন্সি অনুমোদিত ভাড়ার বেশি টাকা নিলে অতিরিক্ত অর্থের 3 গুণ পর্যন্ত ফেরত দিতে হবে। অন্যদিকে টিকিট মজুত করে সংকট তৈরি করে বা অতিরিক্ত দামে বিক্রি করলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানি এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। জিডিএস সিস্টেমে রিয়েল টাইম অ্যাক্সেস এবং ক্যাব ভাড়া বুকিং এবং সম্ভাব্য কারসাজি নজরদারি করতে পারবে। কৃত্রিম সংকট বা দাম বৃদ্ধির প্রমাণ মিললে তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করার ক্ষমতাও চেয়ারম্যানের হাতে থাকবে। সব মিলিয়ে বলা যায়, সরকার বিমান খাতে প্রতিযোগিতা বৃদ্ধি, টিকিটের মূল্য অস্বাভাবিক রাখা এবং যাত্রী সুরক্ষা শক্তিশালী করতে এগোচ্ছে। তবে এর সুফল ও প্রভাব নির্ভর করবে আইন কিভাবে বাস্তবায়ন হয় এবং বাজারের স্বচ্ছতা কতটা বজায় থাকে। যাত্রী সাধারণ অপেক্ষায় এই পরিবর্তন কি ভাড়া কমাবে নাকি নতুন জটিলতা তৈরি করবে তা সময় বলে দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।